চড়া দামে সবজি কিনতে যখন ভোক্তার নাভিশ্বাস উঠছে, তখন প্রোটিনের উৎস হিসেবে খ্যাত ডিমের দাম বাড়ল। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম একই রকম থাকলেও বেড়েছে সোনালী মুরগি ও গরুর মাংসের দাম। এছাড়া পুরনো মিনিকেট চাল বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা কমেছে নতুন চালের দর। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদন। গ্রীষ্মকালীন সবজিতে বাজার ছয়লাভ হলেও বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতির অজুহাতে ওঠানামা করছে দর। কয়েকটি সবজির দাম মানভেদে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে থাকলেও অধিকাংশ সবজি ৫০ টাকার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে। বাজারে মালের পর্যাপ্ত সাপ্লাই থাকা সত্ত্বেও মূল্য ঊর্ধ্বগতি। এর মধ্যে হয়তো মধ্যস্বত্বভোগী যারা আছে তারা এই যে বেনিফিটটা লুপে নেয়। কয়েকটা সবজির দাম একটু বাড়তি, বাট আমার মনে হয় মুরগি আর ডিমের সিন্ডিকেটের দিকে একটু নজর দেওয়া দরকার। স্বস্তি মিলছে ব্রয়লার ও সোনালী মুরগিতে। ১ কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ৮০ টাকা এবং সোনালী মুরগি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। প্রতি ডজন ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দোকানে জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে গরম পড়ার কারণে ডিম নাকি পচে টচে যাচ্ছে, এই জন্য ডিমের দাম একটু বেশি। দামটা একভাবেই থাক, জনগণ খাওয়া মানে জিনিসপাতি কিনে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, চলাফেরা করতে। বাজার আপনার সোনালী হলো ২৬০ থেকে ৭০ টাকা কেজি অরিজিনাল সোনালীটা, আর হাইব্রিডটা আপনার ২৩০ টাকা ২২০ টাকা, আর আপনার অরিজিনাল দেশি আজকে ৬৬০ টাকা। কিছু কিছু দোকানে গরুর মাংস কিছুটা বাড়তি দামে বিক্রি করার প্রবণতা লক্ষ্য করা গেছে। আগে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ৭৮০ থেকে ৯০ টাকা হাঁকছেন দোকানিরা। সেই সাথে বাড়তি দরে বিক্রি হচ্ছে মাছও। তলি থেকে কিনে আনতেছি, এই থেকেই দামটা বাড়তি, আর কুরবানি পর্যন্ত বাড়তেই থাকবে, কারণ সামনে কুরবানির একটা আছে, বেচা কেনার আছে, এই জন্য দামটা বাড়তি ভাই। পুরনো মিনিকেট চাল বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা কমেছে বাজারে আসা নতুন মিনিকেট চাল। তবে প্রত্যাশা অনুসারে দামে তারতম্য ঘটেনি বলে দাবি বিক্রেতাদের। যে এখন যে ফসল হয়েছে অনেক ভালো ফসল হয়েছে, যেন ওই সিন্ডিকেটের যেন না পড়ে, যেন সিন্ডিকেট না করতে পারে। বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত নজরদারির দাবি জানান সাধারণ ক্রেতারা। বিএমপি হোক, জাতীয় পার্টি হোক, ইসলামী হোক, কোন দলে যে চাঁদা না নিতে পারে এইটা চাই সরকারের কাছে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।